সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নবম। নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় এটাই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর এটি সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসও আমরা আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। অঙ্ক হিসাবে এটা হলো আমার 4 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি যশোর বোর্ড 2019-এর 1 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসে আমি এই প্রশ্নটা সমাধান করব। আমি প্রশ্নটা একটু পরেই মেসার্স মিথুন এন্টারপ্রাইজের রাওয়া মিল নিম্নরূপ, অর্থাৎ এখানে রাওয়া মিল দেয়া আছে, কিছু সমন্বয় দেয়া আছে। বেতন প্রদানের মাসিক হার 1500 টাকা। আমার এই অঙ্কটা যেহেতু 12 মাসের অর্থাৎ 1 বছরের, মাসিক হার যদি 1500 টাকা হয়, বছর হবে 18,000 টাকা। আমার এখানে বেতন দেয়া আছে 16,000 টাকা। আমাকে বুঝে নিতে হবে এখানে বেতন 2,000 টাকা বকেয়া আছে। কমিশন 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। আমার এই রাওয়া মিলে কমিশনটা ব্যয়, অগ্রিম কমিশনটা এই কমিশন থেকে বাদ যাবে, আবার সম্পদের দিকে বসবে। 3 নম্বর সমন্বয় আছে 10,000 টাকার সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি, অর্থাৎ অনাদায়ী সেবায়। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা একবার সেবা এর সাথে যোগ হবে, আবার সম্পত্তির দিকে বসবে। বিজ্ঞাপন খরচের 3/2 অংশ বিলম্বিত করতে হবে। আমার এখানে বিজ্ঞাপন দেয়া আছে 9,000 টাকা। এই 9,000 টাকা থেকে 3/2 অংশ বাদ দিতে হবে, অর্থাৎ বিলম্বিত করে সম্পত্তির দিকে দেখাতে হবে। করণীয়, আমার কয়ে বলেছি বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমার বিজ্ঞাপন দেয়া আছে 9,000 টাকা, বিলম্বিত দেওয়া আছে 3/2 অংশ, বাকিটা আমার খরচ। ক্ষয়ে মেসার্স মিথুন এন্টারপ্রাইজের নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করো। আমাকে বিশদ আয় বিবরণী করে নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করতে হবে। গয়ে মেসার্স মিথুন এন্টারপ্রাইজের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাকে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটো যোগ করে মোট দায় দেখাতে হবে। এখানে একটা নিট মুনাফা দেয়া আছে, যেহেতু আমার মালিকানা সত্ত্বে বের করতে পারে নাই, সুতরাং এখানে আমার এই অঙ্কে এই প্রশ্নে নিট মুনাফার কোনো কাজ নাই। এরপর আমরা যাব কয়ের উত্তরে। এখন আমি করব বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয়। আমি একটা ঘর করলাম ছোট করে, বিবরণ টাকা টাকা দুইটা টাকার কলাম করলাম। আমার বিজ্ঞাপন দেয়া আছে আমার প্রশ্নে রাওয়া মিলে, বিজ্ঞাপন দেয়া আছে 9,000 টাকা। খরচ এখানে আমার সমন্বয়ে বলেছি বিলম্বিত। টাকা 3/2 হবে 6,000 টাকা। এখানে হবে 3,000 টাকা। এটা হলো আমার বিজ্ঞাপন খরচের পরিমাণ। সুতরাং
বিজ্ঞাপন খরচ ৳৩,০০০। আমি আবার বলছি, আমরা মিলে বিজ্ঞাপন দেয়া আছে ৳৯,০০০, সমন্বয়ে বিলম্বিত করতে বলেছে 3/2 ৳9,000, 3/2 হয় ৳6,000, 9,000 থেকে 6,000 বাদ দিলে হবে ৳3,000। এটা হলো আমার বিজ্ঞাপন খরচ। এটা বিশদ আয় বিবরণীর ব্যয়ের দিকে দেখাতে হবে। এটা হলো আমার কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ের উত্তরে আমরা নেট আয় বা নিট ক্ষতি নির্ণয় করব। নেট আয় বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আমরা বিশদ আয় বিবরণী করব। যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, আমার উপরে আয় হবে, নিচে ব্যয় হবে। আয় থেকে ব্যয় বাদ দিলে আমি নেট আয় বা নিট ক্ষতি পাবো। মেসার্স মিঠুন এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা টাকা। আমার আয় সমূহ আমার প্রশ্নে একটা সেবা আয় আছে। সেবা আয় ৳40,000। অনাদায়ী সেবা আয় আছে অনাদায়ী সেবা আয় আছে ৳10,000। এটা সমন্বয় আছে, আমি দুইটা যোগ করলে হবে ৳50,000। এটা হলো আমার আয়। আয়ের দিকে আর কোন আইটেম নাই। এবার আমার ব্যয় সমূহ বাদ ব্যয় সমূহ। আমরা কয় বের করেছি বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ ক হতে ৳3,000। বিজ্ঞাপন খরচ ৳3,000। আমার কমিশন এরা আমাদের ব্যয় হিসেবে দেয়া আছে ৳7,000। সমন্বয়ে দেয়া আছে অগ্রিম ৳1,000। অগ্রিম ৳1,000। এখানে হবে ৳6,000। আমার বেতন দেয়া আছে মিলে ষোলো,000 মাসে 1,500 টাকা করে 12 মাস হয় 18,000। আমার 2,000। এখানে 18 কলমে হবে 18,000। তাহলে আমার 2,000 বকেয়া যোগ বকেয়া 2,000। আমার বেতন হবে মোট 18,000। ভ্রমণ খরচ মিলে দেওয়া আছে 5,000। মিলে দেওয়া আছে 5,000। আমার প্রশ্নে ঋণপত্র দেওয়া আছে 9 মাসের সুদ বের করতে হবে। ঋণপত্রের সুদ আমার দেওয়া আছে 20,000। 6% 9 মাস
20,000 টাকা 6% 9 মাস হবে 900 টাকা। আমার আয়ের দিকে আছে একটা আয়, সেবা আয় 50,000 টাকা। আমার কয়ে ব্যয়ের দিকে বিজ্ঞাপন খরচ 3,000 টাকা, কমিশন 7,000 টাকা ছিল, 1,000 টাকা অগ্রিম রইল 6,000 টাকা। বেতন রাওয়া মিলে দেয়া আছে 16,000 টাকা, বকেয়া হলো 2,000 টাকা, মোট হলো 18,000 টাকা। আমার রাওয়া মিলে ভ্রমণ খরচ দেয়া আছে 5,000 টাকা। আমার প্রশ্ন একটা ঋণপত্র আছে 20,000 টাকা 1/4/2018, অর্থাৎ 9 মাসের সুদ ধরতে হবে। 20,000 টাকা 6% 9 মাস হবে 900 টাকা। যোগফল হবে আমার 32,900 টাকা। আমার আয় বড়, ব্যয় ছোট, আমার নিট আয় হবে 17,100 টাকা। $17,100 টাকা, এটা হলো আমার নিট আয়। মোট আয় হলো 50,000 টাকা, মোট ব্যয় হলো 32,900 টাকা। 50,000 আয়, ব্যয়ের যোগফল 32,900, বিয়োগ করলে হবে 17,100। এটা হলো আমার নিট আয়। এটা হলো আমার ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে মোট দায় নির্ণয় করতে বলেছে। মোট দায় নির্ণয় করতে হলে আমাকে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটো যোগ করতে হবে। দুটি যোগ করলে আমি মোট দায় পাবো। আমি উপরে লিখলাম মেসার্স মিঠুন এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেটা আমাকে পুরো করতে বলে নাই। 31শে ডিসেম্বর 2018 ইংরেজি, বিবরণ টাকা টাকা টাকা। এটা আমি গয়ের জন্য একটা ঘর আঁকলাম। প্রথমে করব আমি চলতি দায়। চলতি দায় আমার রাওয়া মিলে দুইটা দায় দেয়া আছে। প্রদেয় হিসাব দেয়া আছে আমার 35,000 টাকা। আরেকটা দায় দেয়া আছে অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবায় একটি দায়, অনুপার্জিত সেবায়। সেটা আমার দেয়া আছে 40,000 টাকা। ক্ষয়ে আমি ঋণপত্রের সুদ বের করেছি। ঋণপত্রের বকেয়া সুদ, ঋণপত্রের বকেয়া সুদ, এটা আমি ক্ষয়ে বের করেছি। খ হতে 900 টাকা। ক্ষয়ে আমার বকেয়া বেতন আছে বকেয়া বেতন। রাওয়া মিলে আমার বেতন ছিল 16,000 টাকা। আমার মোট বেতন হয় 18,000 টাকা। 2,000 টাকা বকেয়া ছিল। বকেয়া বেতন হলো 2,000 টাকা। আমার চলতি দায় আর কোনো আইটেম নাই, যোগ করলেও হবে 77,900 টাকা। এরপরে
আমাদের দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে প্রশ্নে। দীর্ঘমেয়াদী দায়, এটা আমাদের দেওয়া আছে ঋণপত্র 6% ঋণপত্র, এটা হলো আমার আমাদের দেওয়া আছে 20,000 টাকা। এই দুইটা যোগ করলে হবে 97,900 টাকা। 97,900 টাকা। এটা হলো আমার মোট দায়। তাইলে আমার গয়ে আমাকে বের করতে বলেছে মোট দায় নির্ণয় করো। আমি মোট দায় নির্ণয় করতে গিয়ে দুটি দায় বের করলাম, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় প্রদেয় হিসাব আর আমাদের দেয়া আছে 35,000 টাকা। অনুপার্জিত সেবায় আমাদের দেয়া আছে 40,000 টাকা। ঋণপত্রের বকেয়া সুদ, আমার ঋণপত্র ছিল 20,000 টাকা, 6% 9 মাস, আমি বের করেছিলাম ক্ষয়ে 900 টাকা। বকেয়া বেতন, তাও খ হতে আমরা মিলে বেতন ছিল 16,000 টাকা। আমার মোট বেতন হলো 18,000 টাকা, 2,000 টাকা বকেয়া। সেটা একবার আয় বিবরণীতে ব্যয়ের দিকে যোগ হবে, আবার আর্থিক অবস্থা বিবরণীর দায়ের দিকে চলতি দায়ে বসবে। বকেয়া বেতন 2,000 টাকা। আমার চলতি দায়ে আর কোনো আইটেম নাই, এই 4টে আইটেম যোগ করলে হবে 77,900 টাকা। আমার দীর্ঘমেয়াদী দায় একটা আছে 6% ঋণপত্র, $20,000 টাকা। আমার মোট দায় হবে 97,900 টাকা। এটা হলো আমার গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আর্থিক বিবরণীর একটি উৎপাদনমূলক প্রতিষ্ঠানের সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।